আসসালামু আলাইকুম। তোহাজ মম চ্যানেল থেকে আমি সুমনা সিদ্দিকা আপনাদের সাথে আছি গাজীপুর থেকে। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। রমজানে আপনাদের সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আরও একটা নতুন ব্লগ। আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। রমজানের সকাল, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়, তারপরেও কিন্তু আমি মা, সেই সাথে আমি একজনের স্ত্রী, এই হিসাবে দেখা যায় খুব যে বেশি সময় ঘুমাতে পারি তেমনটা না। সময় হওয়ার আগে উঠে পড়তে হয়। হাজব্যান্ডের অফিস আছে, সেই সাথে ছোট বাচ্চা আছে, তার সকালের খাবারের আয়োজন করতে হয়। তো এই সব কিছু মিলে সকালের যে খুব বেশি ঘুম দেওয়া যায় সেরকম না। আগের সময়গুলো অনেক বেশি আরামদায়ক ছিল। দেখা যেত সংসারের কোনো চিন্তা নাই, ভাবনা নাই, কত সুন্দর রিল্যাক্সে ঘুমানো যেত। এখন কিন্তু আর সেই কাজটা করা সম্ভব না। তো এই তো সকালবেলা উঠে ছেলের জন্য কিছু রুটি বানিয়ে নিলাম। একটু বেশি করে বানিয়েছি, প্রত্যেক দিনে বেলাবেলির ঝামেলা থেকে একদিন একটু বেশি করে বানিয়ে নিলে কিন্তু কয়েকটা দিন একটু বানানোর ঝামেলা থাকে না। আর আমার ছেলেটা সকালবেলা রুটি ছাড়া কিছু খেতে চায় না, তো সেই জন্য আমি আর কি কয়েকটা বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রাখলাম। আর এখানে এই তো সকালের নাস্তাটা ছেলেকে দিয়ে দেব এখন। আর মেয়ে তো রোজা আছে আলহামদুলিল্লাহ। কাজকর্ম তো প্রতিদিনের গতিতে চলতেই থাকে, সেটা যে কোনো দিনই হোক না কেন, সংসারের কাজ কম বেশি কিন্তু থাকেই। তো কাজ করতে করতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লাগে, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন বা আপনার লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন, এরকম ভিডিও আরও দেখতে চান, তাহলে আপনি চাইলেই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। আর অলরেডি যারা এই কাজটা করে দিয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। রোড সাইডে যাদের বাসা, আমরা সবাই জানি এই সময়টাতে প্রচুর ধুলাবালি ওড়ে। ঘরের প্রত্যেকটা জিনিসের উপর কিন্তু ধুলাবালির একদম আস্তরণ পড়ে থাকে। তো সময় পেয়ে আমি কিন্তু গাছগুলো একটু ক্লিন করে নিলাম। যদি কয়েকটা দিন একটু পরিষ্কার না করা যায় তাহলে কিন্তু এগুলো মনে হয় কত দিন ধরে পরিষ্কার করা হয় না, এরকম একটা অবস্থা। তো এই তো গাছগুলোর উপর একটু পানি স্প্রে করে দিলাম। দুপুরের পরে শুয়ে শুয়ে একটু ফোন দেখছিলাম, তো মেয়েও আমার সাথে ফোন দেখছিল। তো এই সময় এই রেসিপিটা সামনে চলে আসে, আর এটা দেখে মেয়ে বলে যে আম্মু আজকে বিকালে এটা ইফতারিতে বানাও। তো ছোট্ট মানুষ যেহেতু রোজা আছে, তো ওর কথা না রেখে পারি কীভাবে, সেই জন্য কিন্তু এই তো নাস্তা বানাতে চলে আসলাম। আর যেহেতু বানানো খুব সহজ ছিল, তাই জন্য কিন্তু ঝটপট বানিয়ে নিচ্ছি। তো আলুকে আমি প্রথমে গ্রেট করে নিয়েছি, তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, চিলি ফ্লেক্স, লবণ, সেই সাথে চাট মশলা, ধনিয়া পাতা কুচি আর ডিমটা গ্রেট করে দিচ্ছি। ডিমটা গ্রেট করে দেওয়ার পরে আমি সবগুলো উপকরণকে হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে তারপর ছোট ছোট করে রোলের শেপ দিয়ে নেব। এতে করে দেখতে যেমন ভালো লাগবে, তারপর আমাদের বানাতেও অনেক সুবিধা। তো এই তো আমি সবগুলো উপকরণ এখন হাত দিয়ে চটকিয়ে তারপর এখন রোলগুলো বানিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু শেপ দিতে পারেন, ধরা বাঁধা কোনো নিয়মই থাকে না। তো এটা বানাতে বানাতে একটা কথা ভীষণভাবে মনে পড়ে গেল। আমার ভাগ্নে যখন আমাদের সাথে আমাদের বাড়িতে থাকতো আর কি, তো ছোটো মানুষ রোজা রেখে মনে হতো যে কত কিছু খাবো, তখন আমার আব্বাকে ফোন দিয়ে বলতো না না আমার জন্য এটা আনিও, আমার জন্য ওটা আনিও। তা আমার আব্বা ওর কথা মতো কিন্তু সেগুলো নিয়ে আসতো, কিন্তু ইফতারের পরে আর খেতে পারতো না। তখন আমার আব্বা মজা করে বলতো যে রোজা রেখে মনে হয় কত কিছু খাবো, হাতি খাবো, ঘোড়া খাবো, কিন্তু ইফতারির পরে সব শেষ।
তো এটা নিয়ে কিন্তু আমরা ওর সাথে অনেক মজা করতাম। তো যাই হোক, এখন এই তো আমি পরোটার মতো ডো বানিয়ে তারপর 2 ভাগ করে নিয়েছি। এখন একটা বড় রুটি বানিয়ে নিব। আর এটা কিন্তু মানে খুব বেশি পাতলাও হবে না, আবার অনেক বেশি যে মোটা তাও হবে না, তবে পরোটার থেকে একটু মোটা করে বেলে নিয়েছি। এখন আমি এখানে ব্লেন্ডার জার আছে যে সেটা দিয়ে গোল গোল করে কেটে নিব। আপনারা কুকি কাটার বা অন্য কোনো কিছু দিয়েও কেটে নিতে পারেন। তারপর সেই আলু আর ডিমের যে রোলটা বানিয়ে রেখেছিলাম সেটা ভিতরে দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে আটকিয়ে দিব। এখানে হালকা একটু পানি ব্যবহার করলে ভালো হবে, তাতে করে আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো এই তো এখানে কিন্তু আমি কয়েকটা বানিয়ে নিয়েছি, আর তারপর অন্যভাবে ট্রাই করছি। তো এখানে রুটি বানিয়ে তারপর সাইডগুলো কেটে আমি 4 কোনা করে কেটে নিয়েছি। এটা দেখতেও কিন্তু বেশ ভালো ছিল। তো 2টা পাশে আমি কিন্তু একটু পানি লাগিয়ে নিয়েছি, নিয়ে তারপরে হাত দিয়ে চেপে এটাকে একদম সিল করে দিব, যাতে করে আর খুলে না আসে। খুবই ইজি, কিন্তু খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা ছিল আর কি। মেয়ে ভীষণ পছন্দ করেছে, সেই সাথে আমার কাছেও অনেক বেশি ভালো লেগেছে। তো এটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তো আমার সবগুলো বানানো হয়ে গেছে, এখন আমি একে একে ভেজে নিচ্ছি। এখানে আমার একটা জিনিস একটু গড়বড় হয়েছে, সেটা হচ্ছে তেলটা ভালোভাবে গরম হওয়ার আগে আমি নাস্তাগুলোকে দিয়ে দিয়েছি, যার জন্য ভিতরের কিছুটা পুর বের হয়ে তেলের সাথে মিশে গেছে। এতে করে কিন্তু একটা ফেনা ফেনা ভাব সৃষ্টি হয়েছে তেলের মধ্যে। যেহেতু ডিম দিয়ে বানানো, তাই জন্য এরকম হয়েছে। আপনারা কিন্তু তেলটা একটু গরম করে তারপরে এগুলো ছাড়বেন তেলে, তাহলে আর কোনো সমস্যা হবে না। পরের ব্যাচেরগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি আমি। তো এই তো এখানে আমি সবগুলো নাস্তা রেডি করে নিয়েছি। আর ছেলে যেহেতু রোজা নেই, ও কিন্তু ইফতারি শুরু করে দিয়েছে অলরেডি। তো ওকে দিচ্ছিলাম, সেই সাথে আপনাদের সাথেও একটু ভেঙে শেয়ার করছি। ছোটোবেলার সময়টাতে রোজা রাখলে মনে হতো দিন শেষই হয় না, এত বড় দিন কখন আজান হবে, এরকম একটা ব্যাপার ছিল। বড় হওয়ার সাথে সাথে যেন দিনটা ছোট হয়ে এসেছে। মজার ব্যাপার হচ্ছে আমরা টুকটাক যে কাজ থাকে এগুলো করতে করতে তেমন সময় করে উঠতে পারি না। সেই জন্য হয়তো আমাদের কাছে মনে হয় দিনটা অনেক বেশি ছোট হয়ে গেছে। আসলে দিন তো দিনের জায়গায় ঠিকই আছে, কিন্তু আমাদের ব্যস্ততা বেড়ে গেছে, তাই না? তো যাই হোক, এখানে নাস্তাটা বানানোর পরে যে একটু রুটি ছিল সেগুলো আমি নিমকির মতো শেপ করে ভেজে নিয়েছি। তারপরে তো এখন বড়া ভেজে নিচ্ছি। বড়া ভাজা হয়ে গেলে আমি ছোলা ভুনা করে নিব। তো ছোলা, সেই সাথে বড়া, মুড়ি, বুন্দিয়া এইসব দিয়ে কিন্তু আমাদের ইফতারি করা হয় আর কি। তো আহামরি কোনো কিছুই থাকে না যে আপনাদের সাথে খুব ভালোভাবে পরিবেশনা করব। তো যতটুকু আছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো এই তো ছোলাটা ভুনা করে নিয়েছি। এখন আমি লতি আর ইলিশ মাছ রান্না করব। তো আমি যেভাবে রান্না করি, আগে কিন্তু মশলার সাথে ইলিশ মাছটা খুব ভালোভাবে কষিয়ে একটু জাল করে নিই, তারপর উঠিয়ে লতিগুলো দিয়ে রান্না করে নিই মাখা মাখা করে। এতে করে কিন্তু ইলিশের যে সেন্টটা আছে সেটা পুরাটা তরকারিতে খুব ভালোভাবে মিশে যায়, আর খেতে অসম্ভব মজা হয়। তো লতির তরকারিতে একটু বেশি পরিমাণ পেঁয়াজ দিলে কিন্তু ভালো লাগে, ওই জন্য আমি পেঁয়াজ দিয়েছি। আর সেই সাথে তরকারি রান্না করতে করতে কিন্তু ইফতারের আয়োজনগুলোও রেডি করে নিচ্ছি। তো এখানে আমার জন্য চিয়া সিড ভুসি ভিজিয়ে নিচ্ছি, আর তোয়ার বাবার জন্য তোকমা, আর অনেক কিছু মেশানো আছে। এগুলো রেডি করতে করতে আপনাদের কাছ থেকে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।